সকাল হয় এবং পড়তে বসা। এই রুটিন মানা অনেকটা কষ্টসাধ্য হলেও আমাকে করতে হবে। কারণ আমি ৫০ দিনের টার্গেট নিয়েছি। এই ৫০ দিনের মধ্যে আমি আমার সকল পড়া কভার করব। এজন্য আবার সকালে উঠলাম এবং ফ্রেশ হয়ে পড়তে বসলাম। যাতে একটানা পড়া যায়। আর সকালের পড়া সবচাইতে কার্যকর হয়। তাই আপনারাও চাইলে সকালে পড়বেন। সকালে পড়লে মানসিকভাবে সকল কিছু আপনি সহজে বুঝতে পারবেন। সকালের পড়া সবচাইতে কার্যকর। আপনি অন্য সময়ে ৫ ঘন্টা পড়ার চাইতে সকালে ৩ ঘন্টা তার চাইতে বেশি কার্যকর। একটানা পড়াশোনা শেষ করে আমি বাইরে গেলাম খেলাধুলা করতে। খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে, সেই সাথে পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়। এজন্য আমি বেশি করে খেলাধুলা করতে তোমাদের উৎসাহ দিব। কারণ খেলাধুলা করলে মন মানসিকতা ভালো থাকে এবং বিভিন্ন জায়গায় ঘুরতে পারো। আজ আমিও তাই বাইরে ঘুরতে গিয়েছিলাম আমাদের বগুড়া আজিজুল হক কলেজে। সেখানে একটা ডে নাইট ক্রিকেট খেলা ছিল। তাই আমি সেখানে গিয়ে উপস্থিত হই এবং অনেক সুন্দর, সুন্দর ভিডিও করি যাতে তোমাদেরকে দেখাতে পারবো। আর আমার বন্ধু-বান্ধবরা সবাই খেলছিল। আমি আসলে ভিডিও করছিলাম যে অনেক ভালো লাগতেছিল। এখানে সুযোগ পেলে তোমরাও খেলতে পারো এবং এতে মন মানসিকতা ভালো থাকে। আমি তাই তোমাদেরকে উপদেশ দিব, তোমরা যারা বেশি পড়তে চাও তারা এই বেশি করে মুহূর্তে আমরা সময় দেখতে পাচ্ছি খেলাধুলা ভাগিনা অথবা একাদশের অন্য কোনো যেটা ভালো লাগে সেটা করবে। তাতে তোমার বাসায় গিয়ে তুমি আরও ভালো পড়তে পারবে এবং মনোযোগ আকর্ষণ করতে পারবে। কারণ একদম একটানা পড়াশোনা এবং মনের বিরুদ্ধে গিয়ে পড়াশোনা করতে গিয়ে তুমি অনেক কিছু হারিয়ে ফেলবে। তাই তুমি মনোযোগ সহকারে তোমার ২ ঘন্টা পড়া হলেও তুমি পড়বে। কারণ অ অ ১০ ঘন্টা টেবিলে বসে থাকার চাইতে ৬ ঘন্টায় বা ৪ ঘন্টায় পড়ে শেষ করা খুবই ভালো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর কেমন লাগে আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। পড়া চালিয়ে যাও, ইনশাল্লাহ জয় আসবেই। খোদা হাফেজ। আল্লাহ হাফেজ।